নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার আপনাদের কাছে পৌঁছে যাওয়া কিভাবে, যদি আপনারা আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু আমি আপনাদের ভালো এবং সুস্থ এবং যাতে আপনারা নানা রকম সমস্যা থেকে বেরোতে পারেন, এই কারণেই বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। অবশ্যই কিন্তু আপনারা ভিডিও দেখে ভালো থাকতে পারবেন। আজকে বলবো কিভাবে সুস্থ থাকবেন, আপনার রোগ আসতে পারবে না, কোনো রোগ আপনাকে ঘিরতে পারবে না। কারণ বহু মানুষ আছে প্রচুর রোগে ভুগছে, ঘরে ঘরেই এরকম আছে, তারা কিন্তু কিছু না কিছু ওষুধের উপরে নির্ভর করে চলছে। তা সেই ক্ষেত্রে বলবো, যদি মনে করেন আপনি খুব রোগে ভুগছেন, কিছুতেই সুস্থ হতে পারছেন না, একটা না একটা সমস্যা আপনার লেগেই আছে, হয়তো ভাবছেন কেউ কিছু করেছে, কিছুতেই আমি সমস্যা থেকে বেরোতে পারছি না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কবচটি নিজে বানিয়ে কিন্তু ধারণ করতে পারবেন। বানিয়ে ধারণ করলে কি হবে, আপনি কিন্তু খুব সুস্থ থাকতে পারবেন এবং রোগ কিন্তু আপনার কাছে আসতে পারবে না। এটা প্রত্যেকেই বাঁধতে পারবেন, কারণ যাদের রোগ এসছে তারাও বাঁধবেন, যাদের রোগ আসেনি তারাও বাঁধতে পারেন। বাঁধলে কী হবে, আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন। ঠিক আছে, কোনো রোগ কিন্তু আপনাকে বিছনায় ফেলতে পারবে না। ঠিক আছে, সেটি কি করবেন আজকে আমি বলে দিচ্ছি। তার আগে বলবো, যদি কারোর মনে করেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার যদি মনে করেন প্রয়োজন আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যত বড়ই সমস্যা হোক না কেন, আমি কিন্তু আপনাদেরকে বের করে দেবো সেই সমস্যার থেকে। ঠিক আছে, অবশ্যই আপনারা কিন্তু আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা, সুস্থ থাকার জন্য যে কবচটি আপনি বানাবেন সেটি কি করবেন আগে প্রথমে বলে দিই। আপনি একটি অশ্বত্থ গাছের একটি শিকড় নিয়ে আসবেন, যেটা বলা হয় মূল। একটি অশ্বত্থ গাছের মূল নিয়ে আসবেন। এটি কিন্তু আপনি যেখানে অশ্বত্থ গাছ আছে সেখান থেকে, ছোট ছোট অশ্বত্থ গাছ দেখবেন প্রচুর হয়, সেখান থেকে মূল নিয়ে আসতে পারেন। আর যদি মনে করবেন ছোট গাছ পাচ্ছেন না, সেক্ষেত্রে বড় চারা থেকেও, গাছ থেকেও কিন্তু আপনি সেখান থেকে একটু মূল কেটে নিয়ে আসতে পারবেন। ছোট গাছের চারা থেকেও হবে, বড় গাছ থেকে যদি আপনি একটু মূল শিকড় কেটে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রেও হবে। সেটি এনে কি করবেন, আপনি গঙ্গার জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন। ঠিক আছে, শুদ্ধ করে নেবেন। এটি শনিবার বা মঙ্গলবার কিন্তু করবেন। আপনাকে আমি দিনটা বলে দিলাম, শনিবার বা মঙ্গলবার করবেন। ঠিক আছে, এই গঙ্গার জল দিয়ে শিকড়টিকে শুদ্ধ করে আগে আপনি ঠাকুরের পাশে রাখবেন। রেখে নিয়ে তারপরে আপনি কি করবেন, একটি সাদা কাগজ বা ভূজ্যপত্র, ভূজ্যপত্র কিনতে পাওয়া যায়, বেশি একটা দাম নয়, না একটু ভূজ্যপত্র কিনে আনবেন, বা একটা সাদা কাগজের মধ্যে লিখেও কিন্তু আপনি করতে পারেন। লেখাটা কিন্তু কোনো আলতা বা সিঁদুরকে গুলে নিয়ে আপনি লাল পেন দিয়েও করতে পারেন, সিঁদুর গুলে বা কুমকুম দিয়েও আপনি করতে পারেন, অসুবিধা নেই। আলতার মধ্যে ডুবিয়েও আপনি লিখিয়ে করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। লাল যদি শীষ পেন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারেন। আচ্ছা, এই লাল সাদা কাগজে বা ভূজ্যপত্রের মধ্যে আপনি পেন দিয়ে একটি মন্ত্র লিখবেন। ঠিক আছে, সেই মন্ত্রটা হচ্ছে কি, মন্ত্রটা 108 বার লিখবেন কাগজের মধ্যে। যে ভূজ্যপত্রটা আপনি কাগজের মধ্যে ভরবেন, একটি মন্ত্র লিখবেন। সেই মন্ত্রটা হচ্ছে ওং হং জুং স, ওং হং জুং স। এই মন্ত্রটা 108 বার কাগজের মধ্যে লিখবেন। 108 বার লিখে কাগজটাকে ভালো করে মুড়াবেন। মুড়িয়ে তার আগে আপনি একটা তামার মাদুলি রেডি করে রাখবেন। সেই তামার মাদুলির মধ্যে আপনি এই যে ভূজ্যপত্রে লিখেছেন বা সাদা কাগজের মধ্যে আপনি যে লাল কালি দিয়ে এই যে মন্ত্রটা 108 বার লিখেছেন, সেই কাগজটাকে ভালো করে সরু করে ভাঁজ করে আপনি এই তামার যে মাদুলিটা আছে তার মধ্যে আপনি ভরবেন। ঠিক আছে, আচ্ছা, আপনি যে গঙ্গার জল দিয়ে সেই অশ্বত্থ গাছের শিকড়টা ধুয়ে রেখেছেন সেটাকেও কি করবেন, ওর মধ্যে ভরবেন। আচ্ছা, দুটো ভরার আগেই আমি একটা কথা বলছি, দুটোর মধ্যে কিন্তু মেটে সিঁদুরের টিপ দেবেন। ঘি আর মেটে সিঁদুর গুলে নিয়ে তার আগে ওটার মধ্যে টিপ দেবেন। দিয়ে এই যে লিখেছেন 108 বার যে ভূজ্যপত্র বা সাদা কাগজের মধ্যে লিখেছেন, এই কাগজটিকে ভালো করে মোড়াবেন। তারপরে অশ্বত্থ গাছের শিকড়টাকে ওর মধ্যে, কাগজের মধ্যে দুটো জিনিসই একসাথে ভরে দেবেন। আচ্ছা, এই দুটোকে একসাথে ভরে দিয়ে আপনি শনিবার বা মঙ্গলবার আপনি এটি
লাল বা কালো কারের মধ্যেও আপনি করতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, এটিকে করে আপনি শনি মঙ্গলবার শুধু আপনি ধারণ করবেন। যারা খুব অসুস্থতায় ভুগছেন, ঠিক আছে, এই ভূজ্যপত্রে এই মন্ত্রটা লিখে আর আপনি যদি এই অশ্বত্থ গাছের শিকড়টা এই কবচের মধ্যে দিয়ে যদি কাঠ দিয়ে আপনি করতে পারেন, দেখবেন আপনি কিন্তু এটি মারাত্মক একটি কবচ। সেই কবচটা যদি আপনি বানিয়ে নিজে পড়তে পারেন বা ঘরের যারা ভুগছে বা রোগ ব্যাধি লেগেই রয়েছে তাদেরকে আপনি পরিয়ে দিতে পারেন, সেটা ছোট হোক বড় হোক বয়স্ক হোক সবাইকে আপনি ধারণ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটি করিয়ে আপনি শুধু দেখুন, তারা কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং তারা কিন্তু আবার সেই আগের মতো কাজকর্ম করতে পারবে, বাচ্চা কাচ্চারা সেই আগের মতো আবার সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, এটি অবশ্যই করবেন। ঠিক আছে, এই কবচটা কিন্তু মারাত্মক কবচ। এই মারাত্মক কবচটা যদি আপনি ধারণ করেন, আপনি কিন্তু কোনো রকম মারাত্মক রোগে কিন্তু আপনি পড়বেন না। আপনাকে কিন্তু আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। ঠিক আছে, এই কবচটা সবাই সকলেই পড়তে পারেন, যারা সুস্থ আছেন তারাও পড়বেন এবং যারা মনে করছেন খুব রোগে ভুগছেন, একটার পর একটা ভুগছেন, মনে করছেন বাইরে চিকিৎসা করতে যাচ্ছেন বা চিকিৎসাতে সুস্থ হতে পারছেন না, ওষুধ খেয়েই যাচ্ছেন, তাতেও আপনি সুস্থ হতে পারছেন না, সবাইকে বলবো এই কবচটা ওই পেশেন্টকে পরিয়ে দিন বা যে ভুগছে তাকে একবার পরিয়ে দিন। যদি ছেলে হয় তাহলে ডান হাতে পরিয়ে দিন, আর যদি মেয়ে হয় বাঁ হাতে পরিয়ে দিন। ঠিক আছে, এটা পরিয়ে দিন, পরিয়ে দিলে কিন্তু সে কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এবং সুস্থতা হয়ে এবং সে কিন্তু আবার সেই আগের মতো কিন্তু কর্ম করতে পারবে। ঠিক আছে, অবশ্যই কবচটা ধারণ করুন, কবচটা কিন্তু খুব মারাত্মক কবচ। ঠিক আছে, অবশ্যই আমি ঠিক যেইভাবে বলেছি এইভাবেই কবচটা তৈরি করুন। ঠিক আছে, আপনি নিজেই করতে পারবেন, কোনো ব্যাপার না। শনিবার বা মঙ্গলবার দেখে আপনি এই কবচটা ধারণ করবেন। ঠিক আছে, স্নান টান করে এসে কবচটা বানাতে বসবেন। ঠিক আছে, যার উদ্দেশ্যে করবেন তার নাম স্মরণ করে করবেন, করে তাকে তার নাম সুস্থতা কামনা করে তারপরে কিন্তু তাকে আপনি পড়িয়ে দিন শনিবার বা মঙ্গলবার দিকে। ঠিক আছে, খুব ভালো থাকতে পারবে, সুস্থ থাকতে পারবে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ঠিক আছে।